বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ বিএনপি। তো এই যে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ বিএনপি, তারপরেই কিন্তু জামাত ইসলাম অন্যান্য দলগুলো যারাই আছে তারা আছে ছোট ছোট দল। কিন্তু সবচেয়ে বড় দল রাজনৈতিক দল দুইটা, আওয়ামী লীগ বিএনপি। এই দুইটা দলই সবচেয়ে বাংলাদেশে বড় দল। হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, নয়তোবা বিএনপি ক্ষমতায় আসে, অন্যান্য দল কিন্তু ক্ষমতায় আসতে পারে না। তো দীর্ঘদিন আওয়ামী লীগ, দীর্ঘদিন প্রায় 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। দেশের মানুষ কিন্তু একদমই অশান্তি, মানে এমন একটা অবস্থায় ছিলেন প্রত্যেকটা মানুষই রাস্তায় নামবে, এমন একটা পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করে ফেলেছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আওয়ামী লীগ দেশ ছাড়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অনেকেই আছে চুপচাপ, আর কোনো তাদের খবর নাই। দেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনিও কিন্তু ভারতে পলাই গেছে। তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ একদমই চুপচাপ। এর ভিতরে কিন্তু একটা দল সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছিল, সেটা হচ্ছে বিএনপি। তারপরে স্থানে কিন্তু বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ বললাম, আওয়ামী লীগের পরে বিএনপি বড় দল। তো সেই দলটা, বিএনপি দলটা কিন্তু এক সময় মানে বিশাল জনপ্রিয় ছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বিশাল জনপ্রিয় ছিল। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেও অনেক জনপ্রিয়তা ছিল বিএনপির। কিন্তু শেষ পর্যন্ত যত দিন যায়, এই 1 বছরে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই বিএনপি দলটা ধীরে 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 দুর্বল হয়ে পড়ছে, অনেক দুর্বল এখন বর্তমানে। এই বিএনপির আসলে সমস্যাটা কোথায়? সমস্যা বিএনপির অনেক জায়গায় আছে, কিন্তু মেন সমস্যা বলি, বিএনপির দুর্বল হওয়ার কারণ আছে। সাধারণ মানুষ তাদের উপরে এখন থেকে ক্ষিপ্ত হয়ে আছে। কেন? প্রথমত, বিএনপি আসলে শুরুটা এমনভাবে করছে, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে বিএনপি আসলে মনে করেছে, একরকম মনে করছে তারাই ক্ষমতায় যাবে। আসলেই তারাই যাবে, ক্ষমতায় তারাই যাবে, কিন্তু তারা সেইটাই মনে করে অনেক রকম এই মানে একদম নিম্ন শ্রেণীর যে যারা দল করে বিএনপিতে, তারা মনে করেন দলটাকে আস্তে আস্তে ধীরে 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 নামাই দিচ্ছে। মানে তারা উপর পর্যায়ের নেতার কথা তারা শুনতে নারাজ। তো এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু খুব ভালো একজন মানুষ, আমি তাকে অনেক পছন্দ করি, বা তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগে। তো তার কথা কোনো নেতাই, আমার মনে হয় নিচ পর্যায়ে যে নেতাগুলো আছে, একদমই ওয়ার্ড পর্যায় বা ইউনিয়ন পর্যায়, থানা পর্যায়, এই নেতাগুলো তাদের আসলে তার কথা ধারই ধারছে না। এই কারণেই কিন্তু বিএনপি দলটা ধীরে 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 দুর্বল হয়ে পড়ছে। এই 1 বছরে অনেক দুর্বল হয়েছে বিএনপি দলটা এই কারণেই। এই বিএনপি দল কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে এই বিএনপি দলই একমাত্র দল যে তারা ক্ষমতায় আসবে, সবাই জানে। এই কারণেই আসলে সেই সব ছোট ছোট নেতাগুলো বিএনপি দলটাকে খারাপ বানিয়ে ফেলছে, চাঁদাবাজি বলেন, যেটাই বলেন করছে। তো আরো সমস্যা আছে বিএনপি দলের। সে দলটার যারা কেন্দ্রীয় নেতা, তাদের কথাবার্তার কারণেই কিন্তু বিএনপি দলটা আরো নিম্ন হয়ে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে। কারণ তাদের কথাবার্তাগুলো আসলে এমন একটা পর্যায়ে যাচ্ছে, ঠিক যেন ওই আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা যেভাবে কথাবার্তা বলতো, তাদের কথাবার্তাও সেইভাবে হয়ে গেছে। এই কারণে ধীরে ধীরে দলটা নর্মাল হয়ে যাচ্ছে। তাদের সমস্যা শেষ নাই, তাদের অনেক সমস্যা। আর একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় নেতাগুলো বিএনপির, তারা কিন্তু অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, অবশ্যই শিক্ষিত কেন্দ্রীয় নেতা। যখন তাদের একটা সমস্যা আমি খুব বেশি দেখি, সেই সমস্যাটা হচ্ছে তারা ছোট দলগুলো, একদমই ছোট দলগুলোর পিছনে পড়ে থাকে। তারা কি করছে, তারা কি বলছে, তারা কি করছে, তাদের খোঁজ খবর রাখে। ভাই, আপনারা তো বিএনপি দল, আপনারা বাংলাদেশের সেরা একটা দল, আপনারা সবচেয়ে বড় দল, আপনাদের ওয়ার্ড পর্যন্ত নেতা কর্মী ভরপুর। কাকে দিবেন কাকে দিবেন না সেইটাই আসলে আপনারা বুঝতে পারেন না। মানে আপনাদের এত নেতা কর্মী, আপনারা যে এই যে 10 জন লোকের একটা দল এনসিপি, এই ছেলিপিলির পিছনে আপনারা লেগে থাকেন। আপনাদের আমি বুঝতে পারি না, আপনাদের জ্ঞান বুদ্ধি কোথায় গেছে? আপনারা এত বড় একটা দল, তাদের পিছনে কেন লাগতে যাবেন? আপনারা কেনই বা ছোট ছোট দলের পিছনে পড়ে থাকবেন? তারা কি বললো না বললো, চুপ থাকেন না, একটু চুপ থাকে দেখেন। মেন বিষয় হচ্ছে শোনেন, যত কথা বলবেন তত মানে নিচে নামবেন। একটু চুপ করে থাকেন, দেখবেন যে আপনাকে সাধারণ মানুষ উপরে তুলে ফেলছে।
দেখেন না, আওয়ামী লীগ সরকার বড় বড় কথা বলতো, আজে বাজে কথা বেরিয়ে যেত। দেখেন আপনি প্রতিদিন যদি 2 ঘন্টা ভাষণ দেন, তো ওই 2 ঘন্টার ভিতরে 2-10টা কথা এমনি খারাপ বাড়িয়ে যাবে। ওই 2-10টা কথাই কিন্তু ভাইরাল হয়ে যাবে, সাধারণ মানুষের কাছে কিন্তু এখন মিডিয়ার যুগ, পুষাই যাবে। তো এই কথাগুলো আপনারা সব মানে আপনাদের এই কথাবার্তাগুলা খুবই ভদ্র হওয়া উচিত। কারণ আপনারা ওই নিচের দলের কথা কেন আপনারা বলতে যাবেন? যারা একটা সিট পাবে না, যারা 5টা সিট পাবে না, তাদের তাদের নিয়ে কথা বলাতে এটা আপনাদের বোকামি, আর কারণ না। কারণ আপনাদের এখন বর্তমানে মেন প্রতিপক্ষ আমি মনে করি জামাত ইসলাম। এই জামাত ইসলাম আপনার এক সময় জোটে ছিলেন, দুইজন মানে এই দুইটা দলই এখন বাংলাদেশের শীর্ষ দল। তো আপনাদের কথাবার্তা হতে পারে, সেটা হচ্ছে মীমাংস, দুই দল মিলে তাদের হচ্ছে আওয়ামী লীগের মতন যেন করেন না। আওয়ামী লীগ যেভাবে কোনো দলকে পাত্তা দিনি, একা একাই সব কিছু করেছে, এই দলটা কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়া হয়েছে। তো এমন কিছু করেন না যেন আপনাদের পরিস্থিতি সেই রকম হয়। সবসময় আমরা অবশ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার আদর্শ, ওনার যে কাজগুলা করে গেছে সেইগুলো মনে করে আপনারা কথাবার্তা বলেন, সেটাই আপনাদের ভালো হবে। তারপরে আপনার তারেক জিয়া অনেক ভালো মানুষ, অনেক সুন্দর কথা বলে, তার কথাটা ফলো করেন, দেখবেন না আপনাদেরও জয় হবে। কিন্তু এই যে কিছু কিছু বিএনপি নেতারা যা কথাবার্তা বলে, সাধারণ মানুষ কিন্তু ভাই আপনাদের উপরে আওয়ামী লীগের মতনই হয়ে উঠছে। সত্যি আওয়ামী লীগের মতনই বিএনপিদের ওই অবস্থায় সবাই আসলে যখন নিউজটা দেখি, কোনো নিউজ দিলে তখন দেখি যে কমেন্টে সব আপনাদের ওইসব কথাই বলে। তো আপনারা খুব সাবধানে থাকা উচিত আমার মনে হয়।